আমরা দাঁড়িয়ে আছি 2026-এ। 2026-এ কি হলো একবার সংক্ষেপে বলে দিই। 2026-এ 2025 শেষ হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে 2026-এ এখন মার্চ চলছে, এপ্রিলে বাংলায় ইলেকশন আছে, সেইখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে হয়তো তৃণমূল এবং বিজেপির মধ্যে, খুব আরো বলা ভালো হচ্ছে মমতা এবং মোদির মধ্যে। এছাড়াও 2026-এ কি হচ্ছে, 2026-এ হচ্ছে এসআইআর করে প্রায় 60 লক্ষেরও বেশি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আবার 2026-এ দেখা যাচ্ছে যে পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। কেউ বলছে যে মহিলাদেরকে লিবারেট করার জন্য যুদ্ধ হচ্ছে, কেউ আবার বলছে যে আসলে লিবারেশনের নামে প্রথমে মহিলাদের ওপরেই প্রথম বোমটা পড়ছে। ইরানে ইউএসএ প্রথম যে বোম ছুড়েছে, সেই বোম পড়েছে হচ্ছে, যে মিসাইল ছুড়েছে সেই মিসাইল পড়েছে একটি মেয়েদের স্কুলের ওপরে। সেইখানে 156 জন বাচ্চা মেয়ে, তারা জানেও না যে হিজাব কি জিনিস, তারা মারা গেছে। যে ইউএসএ বলছে যে সে দেশে দেশে ডেমোক্রেসি পৌঁছে দেয়, সে দেশে দেশে লিবারেশন পৌঁছে দেয়, সে তাহলে সাধারণ মানুষকে মেরে কি আসলে লিবারেশন আনতে চাইছে, সেইটা যেমন প্রশ্ন থাকছে, সেরকমই এই প্রশ্নটাও থাকছে যে আমাদের দেশেও আমি যদি একদম ইন্টারন্যাশনাল ছেড়ে ন্যাশনাল স্কেলে চলে আসি, তাহলে সেইখানেও 60,04,000 যে মানুষ বাদ গেছে, তাদের মধ্যে কিন্তু অধিকাংশই মহিলা। তাদেরকে ধরে তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে বা ডিলিটেড করে দেওয়া হয়েছে। আজকে আমরা এমন একটি মিছিলে এসেছিলাম, যে মিছিল সংগঠিত করেছে নারী দিবস উদযাপন মঞ্চ। তাদের লক্ষ্য আগামীকাল মানে 8ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। তার আগে আমাদের বাংলার শ্রমজীবী নারীরা আসলে কি চাইছে, তাদের দাবি কি, তারা কি আদৌ ধর্মের রাজনীতি চাইছে, নাকি তারা ভাতের রাজনীতি চাইছে, না তারা কাজের রাজনীতি চাইছে, সেই জিনিসটাই আমরা জেনে নেব। আজকের মিছিলে আমরা দেখতে পেলাম যে আপনারা এসআইআর নিয়ে একটা দাবি তুলছিলেন যে এসআইআর বাদ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এসআইআর নির্বাচন কমিশন বলছে যে এসআইআর করা হচ্ছে যাতে একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি হয়, কিন্তু আসলে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে 60 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে, যাদের কাছে তথ্য প্রমাণ আছে তাদেরও নাম বাদ যাচ্ছে। আপনাদের মহিলা হিসাবে এইখানে এক্সপিরিয়েন্সটা কি, আপনাদের অভিজ্ঞতা কি? আমরা প্রথমত বলছি এসআইআর হাই এসআইআর এর নাম করে মহিলা শ্রমিকদের ভোটাধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে যত মহিলা শ্রমিকরা তারা কলকাতার ঝুপড়িতে বস্তিতে এগুলোতে এসে থাকে, তারা কাজ করে। যখন আয়লা হয়েছিল সুন্দরবনে, সেই আয়লার সময় মানুষের ঘর বাড়ি চলে যায়, তারা সব কাজ ছেড়ে ওখান থেকে চলে আসে। প্রচুর শ্রমিকরা জন্ম থেকে কেউ প্ল্যাটফর্মে, কেউ পাক সার্কাস এখানে ওখানে থাকে, তারা কিন্তু সবাই এখানকার নাগরিক, তারা তাদের জন্মস্থান এখানে। আমরা দেখছি এবারের এসআইআরে আমাদের ম্যাক্সিমাম ডোমেস্টিক ওয়ার্কার যারা, মহিলা শ্রমিক যারা, তাদের সবার নাম বিচারাধীন না হলে ডিলিটেড হয়ে গেছে। কেন না, দেখা যাচ্ছে তাদের কিছু নামের ভুল আছে। দুই হচ্ছে দেখা যাচ্ছে যে 2002-তে তার বাবা তখন মারা গেছে, তার তখন ভোট হয়নি, ভোটার লিস্টে মা বাবার নাম দেখাতে পারছে না, ঠাকুরদার নাম দিচ্ছে, হবে না, অথচ গাইডলাইনে তাও বলা আছে। নথি বারবার হিয়ারিং এ দেয়া হচ্ছে, কিন্তু তাও দেখা যাচ্ছে এবারে যে ফাইনাল তালিকা এসছে সেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডিলিটেড না হলে বিচারাধীন। তো প্রচন্ড মেন্টালি মানে মানসিক ভাবে প্রচন্ড ওয়ার্কাররা আতঙ্কিত, কেউ সুইসাইড করতে যাচ্ছে। এরকম যারা রেল লাইনের ধারে থাকে, পাটুলি রেল কলোনি আছে, সেখানে আমাদের ওই রেল কলোনিতে 210টা পরিবার বাস করে, ওখানে 53 জনের নাম বাতিল হয়ে গেছে। তারা প্রত্যেকেই কিন্তু এখানকার নাগরিক, কারুর বাড়ি ক্যানিং এ, কারুর বাড়ি গোসাবা, কারুর বাড়ি বাসন্তী, কেউ পাথর প্রতিমা, কেউ মথুরাপুর, এইরকম জায়গার মেয়েরা, তাদের নাম বাদ গেছে। তারা আজকে অনেকেই এসেছিল, এইমাত্র চলে গেল তারা ট্রেন ধরবে বলে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অত্যাচার করা হচ্ছে এসআইআর এর নামে মহিলা শ্রমিকদের। সেই জন্য আজকের আমরা 8ই মার্চে এই আওয়াজ তুলছি যে এসআইআর এর নাম করে মহিলা শ্রমিকদের যে ভোটাধিকারের যে অধিকার, সেই অধিকারটা কেড়ে নেওয়ার একটা বড় চক্রান্ত হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে এই ভোটার লিস্টে নাম না থাকলে তুমি লক্ষ্মীর ভান্ডার পাবে না, তোমার যে ব্যাংকে, তুমি যে ব্যাংকে এসবি অ্যাকাউন্ট করে রেখেছো সেখান থেকে তুমি টাকা তুলতে পারবে না, তুমি গ্যাস পাবে না, তোমার বাচ্চা যে স্কুলে পড়ছে সব বাতিল হবে। এই একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশন কিন্তু নিশ্চুপ। আমরা নির্বাচন কমিশন বলতে বুঝি বিএলও কে, ইআরও কে। এইবার ওরা দিনের পর দিন হিয়ারিং এ 3বার করে হিয়ারিং এ গেছে, তারপরে বলেছে ডোমেসিয়াল সার্টিফিকেট আনো। ডোমেসিয়াল সার্টিফিকেট এখান থেকে নিয়ে যেতে হয়েছে এই কলকাতা থেকে, ফলে কাজের জায়গায় কাজ হারাচ্ছে।
কাজ হারিয়ে যাচ্ছে, এদিকে লিস্টে নাম উঠছে না। প্রভিন্সিয়াল সার্টিফিকেটের জন্য থানার পুলিশ ভেরিফিকেশন দরকার হচ্ছে, পুলিশ সেখানে টাকা চাইছে, না হলে ভেরিফিকেশন সার্টিফিকেট দেবে না। সব মিলিয়ে মহিলাদের ওপর এটা আরেকটা নতুন করে অত্যাচার শুরু হচ্ছে। लंबी डगरे पर हिम्मत है संग पाओ पे छाले है सांसें बुलंद लहरें चली है आजादी की जंग बेख्वाब आजाद है जीना मुझे बेख्वाब आजाद है रहना मुझे बेख्वाब आजाद है जीना मुझे बेख्वाब आजाद है रहना मुझे বক্তব্য তো তোমার শুনবো আমরা। বলো। তুমি কত বছর ধরে কলকাতায় আমি গাড়ি প্রফেশনে কলকাতায় 10 বছর আছি। কলকাতার প্রথম লেডি ড্রাইভার, ক্যাব ড্রাইভার, পিঙ্ক ট্যাক্সি। আমার নাম মানুষমিতা, আমি আজাদ ফাংশন থেকে আছি। তোমার এই যে তুমি 10 বছর গাড়ি চালাচ্ছ প্রফেশনালি, তোমার এক্সপেরিয়েন্স কি এই প্রফেশনের মধ্যে? এই প্রফেশনে এক্সপিরিয়েন্স বলতে লড়াই করে জায়গা দখল, নালে কেউ সহজে দেয় না। কিরকম বলতে, আমি হাতাকুন্তি ছেড়ে গাড়ি স্টিয়ারিং ধরেছি কেন, সমস্যা আছে। আমি মহিলা দিন রাত কাজ করছি, রাতে ডিউটি করছি কেন, অনেক সমস্যা আছে। আমার ছেলে প্যাসেঞ্জার তুললে অসুবিধা হয় কিনা, অনেক সমস্যা আছে। তো এক্সপিরিয়েন্স তো এইগুলোই, এগুলোকে গিভ মাই টেক করছি এই। আর ছেলে প্যাসেঞ্জার এলে তোমার কি রকম সমস্যা? মানে ছেলে প্যাসেঞ্জার আর মেয়ে প্যাসেঞ্জারের মধ্যে কি কোনো রকম পার্থক্য আছে? সে তো আছেই। তারা তো প্রথমেই আশ্চর্য প্রদীপ দেখে যে আমি একটা আশ্চর্য জিন কেন কমার্শিয়াল গাড়ি চালাচ্ছি। তো প্রথমে একটা ভয় পায়, তারপরে আমার সার্ভিস নেওয়ার পর ওকে বলে যায়। এটা একটা ব্যাপার আছে। মহিলারা কিছু পারি না, ওদের একটা ধারণা হয়। ছেলে মানেই ভাবে মেয়েরা কিছু পারে না, কিন্তু আমরা যে নারী সব পারি সেটা ওরা পরবর্তীকালে বোঝে যে আমরা অনেকটা পারি। জন্ম দিতে পারি, মাঠ খুন করতে পারি, সব পারি। চণ্ডী হতে পারি, দুর্গাও হতে পারি, এই হচ্ছে ব্যাপার। আর কি বলো? তুমি একটা জিনিস বলছিলে আমাকে যে তুমি যখন গাড়িটা কিনছিলে তখন লোন হ্যাঁ, মেয়েদের কোনো লোন হয় না, মেয়েদের কোনো অস্তিত্ব নেই, তাই মেয়েদের লোন দেয় না। মেয়েদের কি থেকে লোন দেবে? মেয়েরা তো পরনির্ভরশীল, স্বামীর নির্ভরে মেয়েদের চলে। মেয়েদের বলে কিছু আছে? মেয়েদের বাড়ি বলে শুনেছো? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি শুনেছো? মেয়েদের বাড়ি শুনেছো? মেয়েদের বাড়ি হয় না। কিন্তু আমার কলকাতার বুকে 2টো ফ্ল্যাট আছে, আমি করেছি মেয়েদের বাড়ি। ঠিক আছে, আমি গাড়িও করেছি, বাড়িও করেছি। মেয়েদের বাড়ি হয় না কে বলেছে? ঠিক আছে। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে তোমার কি দাবি? আমার দাবি হচ্ছে সর্বপ্রথম আরো বেশি টয়লেট হোক। এই টয়লেটটা প্রতিটি লেভেলের, মানে প্রতিটি শ্রমের দরকার। মানে ধরো যারা লোকের বাড়ি কাজ করে, যারা দিন মজুর কাজ করে, যারা চাষবাস করে, নানা রকম লোক এখানে এসে কাজ করে, কলকাতা শহরে আসে। প্রতিটি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে টয়লেট দরকার, আরো বেশি বাড়ুক এবং পরিষ্কার দরকার। 24x7 শৌচালয় খোলা থাকুক। শৌচালয়ে মহিলা শ্রমিক থাকুক, মহিলা কর্মী থাকুক, পুরুষ না থাকুক। রাতে যেন মেয়েরা সুরক্ষিত বোধ করে, সেইটা থাকুক। রাতে আমরা অবাধ কাজ করতে পারি, অবাধ ভাবে স্বাধীনতায় কাজ করতে পারি, এই চাহিদা আছে। ক্রেশ হওয়া দরকার আছে। আমরা যারা ওয়ার্কিং লেডি, আমরা ঘরের করে বাইরের করতে যাই, যখন বাইরে করতে যাই আমাদের ঘরে বাচ্চাদের মন থাকে, তাই প্রচুর পরিমাণে ক্রেশ দরকার। আমি কেশের দাবি রাখি, এরকম আরো ইত্যাদি ইত্যাদি। আমি অনেক জায়গায় অনেক রকম ভাবে কাজ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়েছি। অনেক জায়গায় অনেক রকম ভাবে ছোট হতে হয়েছে কাজের জন্য, বা কোনো কিছুর জন্য আমাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে, ঠিকভাবে মাইনে দেওয়া হয়নি, ছুটি ছাটা বোনাজের আগে আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে, আমাদেরকে কাজ মানে ছোট বলে কাজ দিচ্ছে না, অনেক জাত বেজাত মানছে। তাই আজকে আমি এদের সাথে এই দলেতে নাম দিয়েছি, যাতে আমরা আমাদের মতো গরিব সবাই যেন বছরে প্রত্যেকটা বছর আমরা কাজ পাই, বা কাজের জন্যই এখানে লড়াইতে লেগেছি, যেন আমরা সবাই সব রকম ভাবে কাজ করে খেতে পারি। আর আমরা খুবই সাধারণ একটা মানুষ, আমরা কাজ করে খাই, তবে আমাদেরকে যেন মানুষ বলে মনে করে, আমাদেরকে কাজ করাতে করাতে যেন না ছাড়িয়ে দেয়। বছরে পুরো 6 মাস 1 বছরে বোনাসের সময় আমাদেরকে ছাড়িয়ে দিয়ে বোনাস দিচ্ছে না, সেই কারণে আমি আজকে এদের এখানে নাম দিয়েছি।